কক্সবাজার আদালত পাড়ায় আজকে গোলাগুলির ঘটনা ঘটেছে এবং যাকে উদ্দেশ্য করে গোলাগুলির ঘটনা ঘটে, তবে তার নাম হচ্ছে লিয়াকত আলী মেম্বার। তিনি কক্সবাজার জিলংগা ইউনিয়নের বিএনপি সাধারণ সম্পাদক। তবে তার পাশে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে এবং তার পাশে যে মামলার হাজিরা দিতে এসেছেন মহিনুদ্দিন নামে একজন, তার বাহুতে গুলি লাগে এবং আজকে ঠিক আদালত চত্বরে একদম হই হুল্লোড় করেছে এবং মুহুর্মুহুর যে শব্দ আমরা শুনতে পেরেছি এবং পাচ্ছি কক্সবাজার যে আদালত পাড়া রয়েছে সেখানেও ইতিমধ্যে এখানে সেনাবাহিনী সহ যে যত বাহিনীর একটি টিম অবস্থান করছে এবং পাশাপাশি দেখতে পাচ্ছি এখানে তারা অবস্থান করে যাচ্ছেন। এবং আমরা জানতে পেরেছি যিনি গুলিবিদ্ধ হয়েছেন তাকে কক্সবাজার সদর হাসপাতালে ইতিমধ্যে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং পাশাপাশি যে গুলিবিদ্ধের ঘটনা ঘটেছে কক্সবাজার আদালত চত্বরে, তো সেখান থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং যে লিয়াকত আলী মেম্বার ছিলেন তাকে মূলত উদ্দেশ্য করে গুলি ছোড়া হয়েছিল এবং সেখানে একটি ম্যাগজিন সহ একটি আমরা পিস্তল দেখতে পেয়েছি এবং পাশাপাশি এখানকার যে পরিস্থিতি থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং এখানে আমরা যৌথ বাহিনীর টিম দেখতে পেয়েছি এবং র্যাব, পুলিশ, পাশাপাশি সিআইডির একটি টিমও দেখতে পেয়েছি। এবং আজকে এরকম একটা লোহমর্ষক ঘটনা ঘটেছে কক্সবাজার আদালত চত্বরে, আমরা তা দেখতে পেয়েছি। আর পাশাপাশি যদিও বলতে চাই এরকম ঘটনা কক্সবাজার আদালত চত্বরে কবে ঘটেছিল তা সঠিক জানা নেই, তবে আমরা আজকে এরকম একটি ঘটনার সম্মুখীন হয়েছে এবং যা কক্সবাজার সহ সারা কক্সবাজার জেলাবাসী আতঙ্ক বিরাজ করছে এবং পাশাপাশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে যে লিয়াকত আলী মেম্বারকে উদ্দেশ্য করে মূলত গুলি ছোড়া হয়েছে। তার পাশে যে মহিউদ্দিন নামে একজন ছিলেন মামলার হাজিরা দিতে এসেছেন, তার বাহুতে মূলত গুলিবিদ্ধ হন। তবে তার কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং পাশাপাশি ইতিমধ্যে এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাদেরকে কক্সবাজার যে সদর মডেল থানা রয়েছে সেখানে হেফাজতে নেওয়া হয়েছে এবং আমরা একজন আইনজীবীর সাথে কথা বলে জানতে পেরেছি 2 নম্বর এডিশনাল আদালত। তখন আমাদের কোর্ট চলছিল, কোর্ট চালানো হঠাৎ মধ্যে 4-5টা গুলির আওয়াজ শুনছি। তখন আমি ওখানে জানালা আছে, জানালার পাশ দিয়ে আমি দেখলাম 2জন মানুষ গুলিবিদ্ধ হয়েছে। 2জন গুলিবিদ্ধ হওয়ার পরে একটা এখানে আমরা যেখানে দাঁড়িয়েছি এখানে একটা ল্যান্ড ক্রুজার খুব দামি গাড়ি আনা ছিল সাদা, ওখান থেকে লোক এসে কিছু লোক এসে আবার দৌড়ে ওখানে ঢুকে গেছিল খুব রক্তাক্ত অবস্থায়। যাকে উঠাই নিয়ে গেছে তাকে আবার ওখান থেকে ধরে গাড়িতে উঠে নিয়ে গেছে। আমরা পরবর্তী শুনতে পাচ্ছি ওখানে আমাদের ওই লিং রোডে একটা হত্যা মামলা আছে, এটা এডিশনাল 1-এর সাক্ষীর জন্য ছিল। তো সাক্ষী তো আছে, হয়তো এটা সাক্ষী হতে পারে। জিলংজার যে জহির আলম শিকদার নামে একজনের যে হত্যাকাণ্ড হয়েছে, যে হত্যাকাণ্ডের যে সাক্ষ্য দিতে এসে জিলংজা বিএনপি সাধারণ সম্পাদক তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে তার পাশে যে মহিউদ্দিন সাক্ষ্য দিতে আসেন হত্যা মামলার আসামি, তার গায়ে লাগে এবং তাকে কক্সবাজার সদর হাসপাতালে ইতিমধ্যে চিকিৎসাধীন অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে এবং এখান থেকে দুজনকে আটক করা হয়েছিল। এই ছিল কক্সবাজার আদালত পাড়া থেকে বিস্তারিত। সর্বশেষ যুক্ত ছিলাম আমি মনির ইউসুফ, নিরপেক্ষ কক্সবাজার। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।